ফেরাউনের বউ হলো আসিয়া। আসিয়া সাধারণ কোনো মহিলা নয়, সাধারণ কোনো মহিলা না, পৃথিবী বিখ্যাত সেই আসিয়া সাধারণ কোনো মহিলা নয় রে। সেই আসিয়া ছিল ফেরাউনের বউ। ফেরাউন নিজের খোদা দাবি করত। কি দাবি করত? নিজের খোদা দাবি করত। মানুষের সামনে বলতো আমি তোমাদের রব। তারে যারা রব মানত তাদের ব্যাপারে কোনো বক্তব্য নাই, যারা খোদা মানত না তাদেরকে নির্যাতন করত, হত্যা করত। ফেরাউন কত বড় জালেম চিন্তা করছে। খোদা না মানলেই তার উপরে আক্রমণ করত, মারধর করত। এরা যুবক ভাইয়েরা, ফেরাউন একবার আসিয়ার সামনে দাঁড়ায় কয়, আসিয়া রে, আমার ঘরে যে একটা কাজের মহিলা ছিল, মা শ্বেতা, এই মহিলার 4টা বাচ্চা ছিল, বাচ্চা সহ দাসীরে আমি হত্যা করছি। ফেরাউন আসিয়ার সামনে দাঁড়ায় বলতেছে, গর্ব নিয়ে বলতেছে, আমি আমার কাজের মহিলা এবং তার বাচ্চাগুলারে আগুন দিয়া জ্বালায়া দিছি, হত্যা করছি। আসিয়া জিজ্ঞাসা করলো, কেন মারলি? আসিয়া, আমার খায়, আমার পড়ে, আমার বেতন নিয়ে আমার ঘরে বসবাস কইরা আমারে খোদা মানে না, তাই তো তারে মৃত্যুদণ্ড দিছি, আগুন দিয়া পোড়াইছি, তেলের মধ্যে বাজি করছি। চিন্তা করেন ফেরাউন কত বড় জালেম। মানুষ মারার জন্য ফুটন্ত তেলের মধ্যে মানুষ ছেড়ে দিত। মা সেতারে মারল, বাচ্চা কাচ্চা গুলারে আগুন দিয়া জ্বালায়া দিল। আসিয়া ডাক দিয়া হয়, খোদা না মানার কারণে, রব না মানার কারণে তুই একজন মহিলা তার বাচ্চা সহ হত্যা করলি। ফেরাউন রে, তুই কত বড় জালেম। জালেম কিভাবে খোদা হয়? খোদা হওয়ার কোন কোয়ালিটি তোর মধ্যে নাই। তোরে খোদা না মানলে যদি মানুষকে তুই মৃত্যুদণ্ড দেস, মানুষকে যদি তুই হত্যা করস, তাহলে শোন, আমি তোর বউ, তুই বাদশা, আমি হইলাম রানী। আমি তোরে ওয়াদা দিলাম, আমি কিন্তু তোর উপরে আমি ঈমান আনি নাই, তোরে খোদা মানিও না। আমি যারে রব বলি তিনি স্রষ্টা, যার জন্ম নাই, যার মৃত্যু নাই, যার ঘুম নাই, খাওয়ান নাই, তিনি আমার রব। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার রব কারো কাছ থেকে জন্ম নেয় না, আমার রব কাউরে জন্ম দেয় না। বলুন, আল্লাহর জন্ম আছে? আল্লাহ জন্ম দেয়, জন্ম নেয় না? জন্ম দেয় না রে, জন্ম নেয় না, জন্ম দেয় না। আল্লাহর নবী আসিয়া কয়, ফেরাউন, আমার মালিক জন্ম দেয় না, জন্ম নেয় না। আমার মালিকের ঘুম নাই, তন্দ্রা নাই, আল্লাহর ঘুম আছে। কথা কয়, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলেন, আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই। আমি ঘুমাই না, আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই গো। আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। আল্লাহ কুল হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, সঙ্গী নাই, ইলাহ নাই। কথা ঘন্টি, আমরা সেই রবের উপরে ঈমান আনছি, যেই রবের কোনো সাথী নাই, যেই রবের কোনো সঙ্গী নাই, উনি এক অদ্বিতীয়। আমরা সেটা বিশ্বাস করি, এই জন্যই আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এক খোদার পর দুই খোদায়ার তিন খোদা, মোরা কিছু মানি না, বলো লা ইলাহা
জোড়ে লা ইলাহা লা ইলাহা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো উপর মুখাপেক্ষী না, কারো উপর ডিপেন্ড করে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ জন্ম দেয় না, জন্ম নেয় না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমতুল্য সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ। ফেরাউনের সামনে দাঁড়াইয়া আসিয়া ডাক দিয়া বলে, ফেরাউন, আমার স্বামী হইয়া তুই আমার সামনে দাঁড়াইয়া তুই নিজের রব দাবি করস। তোরে রব না মানার কারণে নিরহ একটা মানুষকে হত্যা করলি, অবুঝ বাচ্চাদেরকে তুই হত্যা করলি। তোর মতো জালেম আর কেউ নাই, তুই খোদা হওয়ার তো যোগ্যতাই নাই। আমার মালিকে ঘুমায় না, তুই রাতভর ঘুমাস। আমার মালিক খায় না, তুই পেট বইরা খাস। আমার মালিক সন্তান জন্ম দেয় না, জন্ম নেয় না, তুই জন্ম দেস। তাই আমি তোর সামনে বলে দিলাম, আমি তোরে খোদা মানি না। ফেরাউনের মাথার মধ্যে টানা বসে। হায় হায়, সারা দেশের মানুষরে বলি আমারে খোদা মানার জন্য, আর আমার ঘরের বউ আমারে খোদা মানে না। লাগছেনি দরবার? খুদার বউ খুদি, বলুন খুদার বউ খুদিয়ে খুদা মানে না। ফেরাউন এখন সর্বনাশ করে লেছে। ফেরাউন আবার কি করত? যত পরামর্শ আছে নিজের থেকে করতো না। হ্যাঁ, একটা সাইমসা ছিল, সাইমসাও বন্ধু, এটার নাম হলো হামান। নাম কি? হামাইন্না সূরা। এই হামাইন্নার কাছ থেকে সব বুদ্ধি নিত। দেখবেন যত নেতা আছে, নেতারা কিন্তু এত খারাপ না, কিন্তু যত বদমাশ সব হইল সাইমসাগুলি। ঠিক না বেটি? নেতারে ধ্বংস করে সাইমসারা। এই দেখবেন আশেপাশে নেতার যতগুলা থাকে, এগুলা ফাউল নামক যতগুলা সাথে আছে, আউল বাউল ফাউল গুলা সাথে রাখে নেতা, আর নেতা ধ্বংস হওয়ার জন্য সাইমসাগুলাই যথেষ্ট। ঠিক না বেটি? নেতা হয় আমি কিচ্ছু করছি না, কিন্তু নেতার সাইমসারা সাদাবাজি, টেন্ডারবাজি যা আছে, দুর্নীতি, যত বাটপারি সিটারি সব করে। শেষে সমস্ত বদনাম গিয়ে নেতার খান্দ পড়ে। তো ফেরাউনও সাইমসা রাখছে হামাইন্নারে। তো হামাইন্না খুব খারাপ লোক। এর কাছে গিয়ে কইছে, দুস্ত আমি খুদা, সারা দেশের মানুষ আমারে কয়। আর খুদা ও যে দাবি করছে এটা হামাইন্নার বুদ্ধিতে। এটা আরেক লম্বা ঘটনা। তো হইলো সবাই আমারে খুদা মানে, কিন্তু আমার বউ আসিয়া আমারে খুদা মানে না। এখন কি করা যায়? হামাইন্না কয়, দোস্ত এটা বিশাল অপরাধ। তোমার বউ যদি তোমারে খুদা না মানলো, তাহলে দেশের মানুষ যদি জানে যে খুদার বউয়ে খুদারে মানে না, তো তোমার খুদাইগিরি শেষ। এখন ফেরাউনের দিকে কি করণীয়? ওইটা মারাত্মক অপরাধ এবং শাস্তি দিতে হবে। কি শাস্তি? ওই দেন হামাইন্না কি বুদ্ধি দেয়। শাস্তি হইল আসিয়ারে হাজার মানুষের সামনে উলঙ্গ করে দিতে হবে। নাউযুবিল্লাহ। চিন্তা করেন সে কত খারাপের খারাপ। বাদশার বউ এ বুদ্ধি দেয় উলঙ্গ করতে হবে। আর ফেরাউন না কয়, দুস্তরে বুদ্ধি একবার খারাপ না। নাউযুবিল্লাহ। যেমন এর সাইমসা হেমন হে, ও বুদ্ধি বলে খারাপ না। দিলে কি করতে হইব? এডি করতে হইব। আসিয়া তো ইজ্জতের ভয় পায় বেশি, শরমে লজ্জায় তোরে খুদা মানব। অথচ আসিয়া সাধারণ কোন মহিলা নয়, এটা আপনাদের মাথায় রাখতে হবে। পৃথিবী বিখ্যাত 4 জন মহিলার মধ্যে আসিয়া একজন। আমার যুবক ভাইরা, হামাইন্নার কথা শুই না, ফেরাউন আসিয়ারে গ্রেফতার করছে। গ্রেফতার কইরা ফেরাউন নিরিবিলি বুঝাইছে, বউ খুদা মান্নালা, যদি খুদা মানস আমি তোরে ছেড়ে দিব। আসিয়া কয়, তোর মতো বম্পাস্টিক মার্কার লোক রে খুদা আমি মরলেও ডাকবো না। তুই কি এর খুদা রে? তুই একটা জালেম, মানুষের উপরে জুলুম করস। জালেম কোনোদিন খোদা হতে পারে না। ফেরাউন কয়, ঠিক আছে। গ্রেফতার করছে। কইরা মানুষের সামনে আসিয়ার কাপড় সরাইয়া দিছে, উলঙ্গ করে দিছে। বিখ্যাত মহিলা, সেই আসিয়া হাজার মানুষের সামনে তার ইজ্জত খুলে নিল। আসিয়া একটা চিৎকার মারছে। মালিক আসমানের দিকে তাকাইয়া আসিয়া একটা চিৎকার দিয়া বলে, মালিক
আমার সবচেয়ে বড় নিয়ামত আমার ইজ্জতটা টেনে নিছে। আল্লাহ আমি বরদাস্ত করতে পারি না, আমার ইজ্জত নষ্ট করে দিল। কিন্তু আপনার ঈমানের জন্য আমি সব দিতে পারি। আল্লাহ আমার ঈমানের হেফাজত কইরেন, আমার ঈমান যেন নষ্ট না হয়, ঈমানের হেফাজত কইরেন। আসিয়ার শরীর থেকে কাপড় সরায়া দেওয়ার পর আসিয়া আল্লাহর কাছে আল্লাহ আমার ঈমানের উপরে অটল থাকার তৌফিক দেন। সুবহান। আমার যুবক ভাইয়েরা, শুধু কি তাই, ফেরাউন আবার গিয়া কয় আসিয়া রে এখনো সময় আছে, আমারে খোদা মান। আসিয়া কয় আমি খোদা মানব না, আমি মুসার রবের উপরে ঈমান আনছি, মুসা আমার নবী, তাই মুসার রবের উপরে ঈমান আনছি, তোর মতো জালেমকে খোদা মানতে রাজি না। ফেরাউন আসিয়া নিজের স্ত্রীর উপরে নির্যাতন শুরু করছে রে। আসিয়ারে শুয়ায়া দিছে, হাতে পেরাক মারছে, দুই হাতে পেরাক মারছে, দুই পায়ে পেরাক মারছে, পেরাক মাইরা দিছে। বুঝেননি? জীবন্ত মানুষে যদি পেরাক মাইরা দেয় কি বুঝেন? লম্বা লোহা যদি আপনার হাতের এদিক দিয়ে ঢুকায় এদিকে বাইর করে কাঠের লগে লাগাই দেয়, হাত পা দুইটাতে পেরাক মারছে। আসিয়ারে প্রচন্ড রুদ্রের মধ্যে সূর্যের মধ্যে শোয়া রাখছে। আসিয়া চিৎকার দেয়া হয় মালিক ঈমানের জন্য আমার উপরে নির্যাতন চালাইছে, আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত যেন আমি ঈমানের উপরে অটল থাকি। আপনারা ভলান্টিয়াররা কি করে? দায়িত্বশীলরা চিল্লা চিল্লি দৌড়াদৌড়ি করতেছে, ওখানে লোক থাকা দরকার না। আমার যুবক ভাইরা এগুলা মনোযোগ নষ্ট করে। আমার যুবক ভাইরা, আসিয়া কিন্তু ঈমান বিক্রি করে নাই, ঈমান দেয় নাই। কথা বুঝতেছেন? আমরার ঈমান কত দুর্বল, আমাদের কি মারণ লাগে। ওই কথা কই না, আমরা কি ফিডানি লাগেনি? হ্যাঁ, আমরা 5 টাকার কাছে ঈমান বিক্রি করি, আমরা ফিডন লাগবো? রং চা একটা খাওয়াইলে ঈমান বিক্রি করে দেয়, ঠিক নি? গুরু মার্কা খাওয়াইছে রং চা, বুট আপনারা দিব। হ্যাঁ, ভোস মার্কা খাওয়াইছে দুধ চা, বুট আপনারা দিব। ছাগল মার্কা মাঝখানটা খাওয়াইছে কফি, বুট আপনারা দিব। হ্যাঁ বেটা, তুই না বুট হইলে তোর একটা 3 জনে দিলি কেমনে? ঠিক না বে? ঠিক। এইভাবে আমরা ঈমান বিক্রি হয়। আবার বুটের আগের রাত্রে 500 টাকা বিক্রি হয়। অথচ আমাদেরকে মারা লাগে না, আমাদের উপরে হামলা করা লাগে না, আমরা এমনি ঈমান ছেড়ে দিই। এই জন্য আল্লাহ বলছে দাবির বেলায় ঈমানদার হলে চলবে না। ঈমান যদি আনতে হয় তাহলে ঈমান আনতে হবে আসিয়ার মতো, ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামদের মতো। আসিয়া যখন ঈমান আনে না, আসিয়া যখন ঈমান ছাড়ে না, ফেরাউন না কয় আসিয়া রে এত নির্যাতন করলাম, এখনো কি খোদা ডাকতে মন চায় না? আমার মন চা তোর জুতা দা ভিড়াইবার, কিন্তু আমার তো ফেরাক মাইরা দিছস, তুই কেমনে খোদা দাবি করস? আসিয়া যখন ফেরাউনরে কোনোভাবেই মানতেছে না, ফেরাউনে হামাইন্নারে গিয়া কয় দুস্তরে তোর কথায় উলঙ্গ করলাম, ঈমান ছাড়লো না, তোর কথায় ফেরাক মারলাম, ঈমান ছাড়লো না, ওর কি করতাম? সামরা সব তুলে ফেলো। নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইরা, কি পরিমাণ নির্যাতন! ঈমানের পরীক্ষা কারে কয় রে? ঈমানের পরীক্ষা কারে কয়? এই জন্যই তি আল্লাহ কয় আমিনু কামা আমানান নাস, ঈমান আনো রে ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় ফাঁস করছে। আসিয়ারে শরীরের চামড়া তুলে ফেলতেছে। জীবন্ত মানুষের শরীর থেকে যদি চামড়া তুলে নেওয়া হয়, বুঝেন কেমন লাগবে? একবার চিন্তা করেন, আমাদের সামান্য নখের আগার একটু চামড়া উঠলে সারাদিন যন্ত্রণা করে, আর সারা শরীরের চামড়া তুলে দেওয়া হচ্ছে একটা জীবন্ত মানুষের চামড়া। আসিয়া আসমানের দিকে তাকায়া বলে মালিক আর বরদাস্ত করতে পারি না, আল্লাহর সহ্য করতে পারি না, আর সহ্য হয় না গো, এত নির্যাতন, এত নির্যাতন, এত নির্যাতন।
আল্লাহ আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন, আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন। আল্লাহ আমারে আপনার কাছে নিয়ে যান, আর আমার বরদাস্ত হয় না। আসিয়া যখন আসমানের দিকে তাকাইয়া মালিকের কাছে দরখাস্ত করে, মালিক আপনার পাশে একটা ঘর বানায়া দেন। ফেরাউন বড় একটা পাথর লইয়া আসছে আসিয়ার মাথায় মারার জন্য। আইসা দেখে আসিয়া আসমানের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে। সুবহান। ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া মরণাপন্ন এই পরিস্থিতিতে কোনো মানুষের মুখ দিয়া হাসি আসার কথা না। আসিয়া রে, শরীরের চামড়াগুলি তুলে ফেললাম। আসিয়া রে, এত নির্যাতন তোরে করলাম, এরপর তুই কেমনে হাসি দিলি? আসিয়া ক কেন হাসস? আসিয়া কয়, ফেরাউন আমি যা দেখি তুই তা দেখস না। আমি আমার মালিকের কাছে দরখাস্ত করছি, মালিক আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন। আমার মালিক আমার জান্নাতের বালাখানা, জান্নাতের নাজ নিয়ামত আমার চোখের সামনে তুলে ধরছে। এই জন্যই বলছিলাম, পৃথিবীর 4 জন বিখ্যাত মহিলার মধ্যে একজন হইল আসিয়া, যারে দুনিয়ায় থাকতে আমার আল্লাহ জান্নাতের নাজ নিয়ামত দেখাইছে। জোরে জোরে কোন সুবহান। আসিয়া সাধারণ কোন মহিলা নয়। আল্লাহর নবী বলেন, জান্নাতে আমার বিবাহ হবে, এর মধ্যে আসিয়াও হবে আমার বউ। সুবহানাল্লাহ। মরিয়ম হবে আল্লাহর নবীর বউ, জান্নাতে আল্লাহ বিবাহ করায়া দিবে। এর মধ্যে আসিয়া একজন। আসিয়া জান্নাতি মহিলা, দুনিয়ায় থাকতে আল্লাহ ওনাকে জান্নাতের বালাখানা দেখাইছে। আসিয়া জান্নাতের বালাখানা দেখতে দেখতে মালিক তারে নিয়ে গেছে। জীবন দিছে কিন্তু ঈমান দেয় নাই। সুবহান। আমার যুবক ভাইয়েরা, ঈমান দেয় নাই, ঈমান দেয় নাই। এখান থেকে আল্লাহ তার বান্দাদেরকে আগে জানায়া দিছে, দাবির নাম ইমানদার নয় রে। ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে সাহাবীদের মতো, ঈমান আনতে হবে যারা ঈমানের পরীক্ষা দিছে তাদের মতো। সাহাবায়ে কেরামরা দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছে, আপনারা অনেকেই জানেন। আল্লাহর নবী নাম ধরে ধরে বলছে, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। দুনিয়ায় থাকতেই জান্নাত পাইছে, এমনে এমনে নয়, জান্নাতের পরীক্ষা দিছে, ঈমানের পরীক্ষা দিছে। ঈমানের পরীক্ষা উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ দুনিয়াতেই ঘোষণা করে দিল, তুমি জান্নাতি। সুবহান। আমিনু কামা আমানান নাস। ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা দিছে। এবার আসুন, যদি ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন, আল্লাহ কিন্তু ওয়াদা দিছে রে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি তোদেরকে জান্নাত দিব, জান্নাত দিব, জান্নাত দিব, আমি আল্লাহ ওয়াদা করছি। বিনিময় হলো ঈমান, আরেকটা হলো নেক আমল। নেক আমল ছাড়া জান্নাত পাওয়া যাবে না। এই যে আপনারা আরামের ঘুম হারাম করে নরমাল বিছানাতে বসে আছেন, প্রচন্ড ঠান্ডা এবং কুয়াশার মধ্যে, ঘরে দামি দামি বিছানা রাইকা নরমাল বিছানাতে বসে আছেন, উদ্দেশ্য একটা, দুনিয়াতে কিছু পাওয়ার জন্য নয়। আমি জানি পরকালে শান্তি পাওয়ার জন্য, পরকালে সুখ শান্তির আশায় আরামের ঘুম হারাম করে এখানে বসে আছে। আল্লাহ হয়, বান্দারে দুইটা জিনিস চাই, একটা ঈমান আর একটা নেক আমল। ঈমান আর নেক আমল লইয়া কবরে আসলে সম্মানের অভাব নাই। ঈমান আর নেক আমল লইয়া কবরে না আসলে অসম্মানের অভাব নাই। পরকাল সবাই চায় সুখ শান্তিতে থাকতে। আল্লাহ কয়, আমি তো দিলাম দুইটা শর্ত, মানলেই তো জান্নাত। আল্লাহ কয়, আমি তোদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলাম, সম্মান দিয়া বানাইলাম, সুন্দর কইরা বানাইলাম।
জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য না। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের চেয়ে সম্মান আর মর্যাদা কাউরে দেই নাই। এত সম্মান আর মর্যাদা দিয়া তোরে বানাইলাম, তোরে বানাইয়া চারটা কসম করলাম, বান্দারে তোরে সুন্দর করে বানাইছি। 3 ফলের কসম, জাইতুন ফলের কসম, সিনাই পর্বতের কসম, মক্কা মদিনার কসম। আল্লাহ কয় 4 কসম করে বলছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষের চেয়ে সুন্দর কাউরে বানাই নাই। এত সম্মান আর এত মর্যাদা দিলাম কি বান্দা তোরে জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য? না না, আমি আল্লাহ তোরে জান্নাত দেওয়ার জন্য। 2টা গুণে গুণান্বিত হইলে আমি আল্লাহ তোরে জান্নাত দিব। কিন্তু বান্দারে দুনিয়া নামক জায়গায় পাঠাইছি 2টা জিনিস আনার জন্য। কিন্তু দুনিয়া আসার পরে মন গড়া জিন্দেগি চালাইতেছি, যেমনে মনে চায় এমনে চলতেছি। যুবক ভাইয়েরা, কোনো লাগাম নাই, লাগামহীন চলাফেরা আমাদের। গুনাহের প্রতিযোগিতায় আমরা করতেছি, জায়গায় জায়গায় গুনাহের প্রতিযোগিতা। মনে করেন আজকে যদি রাতের 2টার সময়, রাতের 2টার সময় যদি এই ফ্যান্ডেলটা যদি ওয়াজ মাহফিলে না হইয়া গানের মঞ্চ হইত, আর যদি হয়তো রাতের 2টার সময় একটা নর্তকী আইব, আয়া খুব নাচবো, ডান্স না বাগলো ডান্স দিব, দেখতেন এই এলাকার মধ্যে ফাড়া ফালাইবার জায়গা পাইতেন না। আপনার এলাকার যে বেশি বুড়া যে ডিডি হইতো যে সেটটা আমার সামনে দিস, ঠিক না বেটি? হয়তো আমি বুড়া মানুষ দেখা যায় না, সামনে দিচ্ছে। আর কেন বলে গুনাহের প্রতিযোগিতা বেশি, গুনার দিকে মানুষের আকর্ষণ বেশি, ঠিক না বেটি? গুনার প্রতি মানুষের আকর্ষণ বেশি, নেকের কাজে মানুষের আকর্ষণ কম। 1000-এ মাত্র 1 জন যাইব জান্নাতে, 1099 জন জাহান্নামে, 999 জন জাহান্নামে, 1 জন জান্নাতে। এটা কি এমনি কইছে? আকামে লোক বেশি। আমার যুবক ভাইরা, আল্লাহ কয় বান্দারে এত নিয়ামত দিলাম আমি, এত নিয়ামত দিলাম। একটা মাছ পানির নিচে ডুবন্ত থাকে, আর আমি আল্লাহ নিয়ামত দিয়া তোদেরকে ডুবায় রাখছি। ঠিক নেই? অস্বীকার করতে পারবে? এত নিয়ামত দিছে মালিক। আসমানের নিচে যত জায়গা আছে সব জায়গায় যদি আমরা সেজদা দিই, তারপরও মালিকের শুকরিয়া আদায় হবে না। তোদেরকে এত নিয়ামত দিলাম, বল বান্দা নিয়ামতের কি অস্বীকার করতে পারবেন? কথা কয় না। فبأي آلاء ربكما تكذبان। কোন কোন নিয়ামতের অস্বীকার করবি? পারবি না। এত নিয়ামত দেওয়ার পরেও বান্দারে আমার গোলামি করলি না। আমি তোদেরকে ওয়াদা দিলাম, কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 2টা গুণে গুণান্বিত হইলে আমি জান্নাত দিব। আর দুনিয়ার জমিনে যত আফসোস আছে দুনিয়ায় থাকবে। জান্নাত যখন আমি তোদেরকে দিব বান্দা বান্দি, আর কোনদিন তোদের আফসোস থাকবে না। সুবহানাল্লাহ। এখানে একটু মনোযোগ দিয়ে শুনবেন। পৃথিবীতে সব মানুষের আফসোস পুরা হয় না। কথা কই না দি? কোনদিন আপনার আফসোস পুরা হবে না। গোটা পৃথিবীর বাদশাও যদি আপনারে বানানো হয়, আফসোস পুরা হবে না। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ঠিক না? আমেরিকার প্রেসিডেন্ট মানে কি? গোটা পৃথিবীর রাজত্ব হেরাতো, যেখানে মনে যেন বোম মেরে দিব, ঠিক না? কিন্তু গিয়া দেখেন তার ভিতরে আফসোস আছে, আছে না নাই? এর প্রথম আফসোস হইল যে আমি যে দেশের প্রেসিডেন্ট হইলাম, কিন্তু আমার তো বয়স বেড়ে গেছে, যদি আমি এখন যুবক হইতাম, এই যে মনে মনে একটা আফসোস, এটা কি পুরা হবে? ট্রাম্প কি হঠাৎ করে 32 বছর হয়ে যাবো গা? কথা কই না দি? আফসোস তার থাকবে, পুরা হবে না।
পৃথিবীতে যে আফসোস গুলা পুরা হয় না, এই আফসোস গুলি আল্লাহ জান্নাতে ঢুকার সাথে সাথে পুরা করে দিবে। সুবহানাল্লাহ। আমরা আত গণ্যেন আমি বলি, প্রত্যেকটা মানুষের একটা চাহিদা আছে, এটা যে পুরা হবে না আমরা জানি, ভালো করে জানি, কিন্তু এরপর আমরা আফসোস। এক নাম্বার, পৃথিবীর কেউ মরতে চায় না, কথা কই না দি, কেউ মরতে চায়? আমরাও জানি যে মরণ লাগবে, কিন্তু আমরাও চাই, মরতে চাই না। মরা লাগবে 100%, কিন্তু মনে মনে মরতে চাই না, কথা কয় না। কেউ মরতে চায় না, ফিরও মরতে চায় না, মুরিদ তো দূরে কথা, ফিরও মরতে চায় না, বক্তও মরতে চায় না, শ্রুতও মরতে চায় না, কেউ মরত না, কিন্তু মরণ লাগবে, কথা কই না দি। এখন যদি এখন বলো হুজুর পৃথিবীর যত আলেম আছে, ফির আছে, সবগুলারে ভাড়া করে আইন না, দোয়া করুন আল্লাহ যেন আমার মরণ না দেয়, কবুল হইব? হবে না। নবীরাও যদি দোয়া করত কবুল হইতো না। এই যে আফসোস, মরতে চায় না কিন্তু মরণ লাগবে। আল্লাহ কয় জান্নাতের ভিতরে ঢোকার পরে এক নাম্বার সুসংবাদ হলো, আর কোনদিন বান্দা বান্দি তোরা মরবি না। এক নাম্বার সুসংবাদ, ঢুকছ জান্নাত আর মরবি না, মরবি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর মরতেন না, খুশি নি আপনারা? এটা কি দুনিয়াতে কোনোদিন পুরা হবে? কয় নাম্বার হলো? 2 নাম্বার কোন, আমি আপনারা এই তালবাহানা বুঝতে দিন, এরা কারা? কিশোর গ্যাং নাকি? তুলে কারণটা কি? তাই কেন কিতা গুল মিটিং কিতা? ওই এত বইয়া যাইব গান নাইলে যাইতো বাড়ি, নাহলে কইলাম না দৌড়াই দিতে না, আধা কিলো দেখাই দিয়া, এইভাবে দেখাই দিয়া। দেখছো নি খারবারটা? আমি ওয়াজ করি, আর বইয়া আড্ডা মারে, গল্প করে, 2-3 জন জান না করে, আত ধরেন ফাও ধরেন ধরে শেষ খাইলই করে কেন? ওই ঠ্যাঙ্গ ধরেন 2 জনে, আত ধরেন 2 জনে, আর কিতা কইতাম আমি এখন? কয়বার কইছি বলে কেন বইতো, এরপরে বয় না। দেখছো নি খারবারটা? বইয়ে যাবো, বই যাবো, আল্লাহ তোমরা রাত করো, বউ বই যাও, আয়ো লড়েও না, লড়তো নিয়ত করে লেছে, পুরা নিয়ত করে লেছে। মাহফিলের পরে কি কোনো বিরিয়ানি টিরানি আসেনি? নাই? আছে? খাওয়ান আছে? আরে ঘটনা তো করছি কেন? আমি একটা কথা কই, আমি একটা কথা আপনারা শুনলেন, বিরিয়ানির সময় যদি আর আয়া ঢুকে, ইজ্জত মেরে নেবেন, কথা ঠিক নেই? তাহলে বোঝা গেল এরা বিরিয়ানির আশেক, এরা ওয়াজের আশেক না। ঘটনা তুই কেন? আমি তো কই তোরা বাড়ির জিজ্ঞা, বাড়ির যা, ডাকায় দিয়েছি, এরপর আয় করে তুই ওয়াজুন, তুই বল আমরা ওয়াজুন তাছি, ওয়াজুনে না, বাড়ি তো যায় না। ঘটনা কি তার সভাপতি হইতে খাওয়ান আছে? দেখছেন নি কারবারটা? আমি তো কই কি তার লক্ষণ কিতা বেটা, ইলাহান কইতাছি বলে বাড়ি যা, গেলা বাড়ি তো যায় না, ডাকাইয়া দিলাম, ডাকাইয়াও দিলা, আবার আয় পরে। এখন তোমরা কইরাম সুজা প্যান্ডেল বইয়ে যাও ইজ্জত বাঁচাইতে গেলে, আমরা এখন বইলে বুঝুন যারা ওয়াজুন তো বসছে, কিন্তু মুনাজাতের সময় যদি বাতি জাগল তোমরা আয়া বউ, তো মানছে তোমরা ভাই ছায়া খালি হাসি দিব, খালি আর কিচ্ছু না, ঠিক না বে? ঠিক। এই এখন যদি আর একটু শরম বরম হয়, আল্লাহ যদি আর একটু হেদায়েত দেয়, বহুত সময় বুঝাইছি যখন কাম হইছে না, এখন তো একটু কিতা করান যায়, কিতা কই না আপনারা? আচ্ছা, আমরাও দেখতাম কেডারে মোনাজাতের আগাইয়া বয়। আমরা 10 মিনিট সময় দিছি না, 10 মিনিট না 5 মিনিট, 5 মিনিটের ভিতরে যারা বইব এরা ওয়াজুন বললে বইব, ঠিক না বে? ঠিক। 5 মিনিট পরে যারা বইব এরা কিতা ওই 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 আসে কে সিডনি, আসে কে সিনা করে ফর্তিকা ছাপাই দিবেন খালকা, ঠিক না বে? ঠিক। মান সম্মান মেরে লিতাম যা আছে কপালো। আল্লাহ রাস্তে তোমরা কথা কইও না বউ। এখন যে কথা ছিলাম, আপনারা কি মনোযোগ আছে? 1 নাম্বার, মরণ নাই জান্নাতে। সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনি যদি মক্কা মদিনার ইমাম সাহেবরে বাড়া করেন না, গরো বন্দি করে, এখন জোর করে যদি দোয়া করেন, লজুর দোয়া কবুল করান যে আমরা যাতে না মরি, কবুল হইব?